এই ভিডিওটি একটি মেয়েকে নিয়ে। মেয়েটিকে একা পেয়ে কয়েকটি ছেলে তাকে জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তারপর মেয়েটি তাদেরকে এমনভাবে শাস্তি দেয় তা এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। ভিডিও শুরুতে আমরা জেনিফার নামের এক মেয়েকে দেখি। তিনি একজন নোভেল রাইটার, লেখক হওয়ার কারণে তিনি শহর থেকে দূরে এক গ্রামীণ এলাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন, যাতে তিনি তার নোভেল সম্পন্ন করতে পারেন। তাই তিনি প্রথমে একটি স্টোরে যান এবং আল নামের একজন লোকের সঙ্গে দেখা করেন। তিনি তার জন্য একটি কেবিন ভাড়া করে রেখেছেন। আল তাকে কেবিনের চাবি দিয়ে এবং সেখানে যাওয়ার জন্য বলেন। কিছু দূর গিয়ে জেনিফার একটি পেট্রোল পাম্পে থামে, যেখানে সে এন্ডি এবং স্টেনি নামের দুজন ছেলেকে দেখে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঠিক তখনই জনি নামের এক কর্মী আসে এবং জেনিফারকে সাহায্য করে। জনি তাকে জিজ্ঞাসা করে তিনি কোথায় থাকবেন। জেনিফার জানায় তিনি কাছাকাছি একটি কেবিনে থাকবেন। এরপর জেনিফার জনিকে টাকা দেয়, কিন্তু ভুলবশত তার পা একটি বালতিতে লেগে যায়, যা জনির প্যান্ট ভিজে যায়। এটি দেখে জনির বন্ধুরা হাসতে থাকে। জেনিফার দুঃখ প্রকাশ করে এবং টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেনিফার তার কেবিনে পৌঁছে যায়, যা জঙ্গলের একদম মাঝখানে ছিল। সেখানে পৌঁছে তিনি তার লেখালেখি শুরু করেন। রাতের সময় যখন জেনিফার তার বন্ধুর সঙ্গে কথা বলছিলেন, তখন হঠাৎ কিছু একটা শব্দ শুনতে পাই। সে শব্দ অনুসরণ করে দেখে কেবিনের এক ঘরের দরজা খোলা। ঘরের ভেতর ঢুকে সে দেখতে পায় সেখানে বিভিন্ন সরঞ্জাম এবং একটি বিষাক্ত পাউডারের বাক্স রয়েছে। এসব দেখে সে ঘরের দরজা বন্ধ করে আবার তার কেবিনে ফিরে আসে। এরপর লেখালেখি করার সময় ভুলবশত তার কাপড়ের ওপর বিয়ারের গ্লাস পড়ে যায়। তখন সে ভিতরে গিয়ে কাপড় পরিষ্কার করতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পাই জানাল দিয়ে কেউ তাকে লক্ষ্য করছে। পরের দিন সকালে যখন জেনিফার জগিং করতে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে একটি ছোট পুরনো বাড়ি দেখতে পায়, যখন সে সেই বাড়ির ভেতরে যায় তখন দেখতে পায় সে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা, ভেতরে কেউ নেই। পরে সে নিজের কেবিনে ফিরে আসে এবং বাথরুমে যায়। কিন্তু যখন সে কল চালু করে, কিন্তু কল থেকে কোনো পানি বের হয় না। সে কল ঠিক করার জন্য একজনকে কল দেয়, তার নাম ম্যাথিউ। সে তার বাড়িতে আসে পাইপ মেরামত করতে। পাইপ ঠিক করার পর জেনিফার খুশি হয়ে ম্যাথিউকে তার গালে একটি কিস দেয় এবং ধন্যবাদ জানায়। ম্যাথিউ একটু সহজ সরল প্রকৃতির লোক, তাই লজ্জায় সে সেখান থেকে পালিয়ে যায়। সন্ধ্যায় ম্যাথিউ তার বন্ধু স্টেনি, এন্ডি এবং জনির সাথে মাছ ধরতে যায়। সেখানে সে সবাইকে জানায় যে শহরের সেই মেয়েটি তাকে গালে কিস করেছে। এটা শুনে জনি খুব বিরক্ত হয় এবং বলে যে এটা সম্ভব নয়। তখন স্টেনি জনিকে তার ক্যামেরায় জেনিফারের ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় যে স্টেনি জানালার বাইরে থেকে তাকে দেখছিল। এইসব দেখে জনির মনে খারাপ চিন্তা জন্মায়। সে তার বন্ধুদের সাথে জেনিফার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে এবং বলে, দেখো আজ রাতেই আমি এই মেয়েটিকে স্বীকার করব। রাতে যখন জেনিফার ঘুমাচ্ছিল তখন হঠাৎ দরজার কাছে কিছু শব্দ শুনে। দরজা খুলে সে দেখে একটি মৃত পাখি পড়ে আছে। এটা থেকে সে ভয় পেয়ে যায় এবং তার কেবিনে ফিরে আসে। কিন্তু ফিরে এসে দেখে তার ল্যাপটপে সেই লোকদের ছবি রয়েছে। এতে সে খুব ভয় পায়। ঠিক তখনই তারা রুমে ঢুকে তাকে ঘিরে ধরে। জেনিফার তাদের জিজ্ঞাসা করে, তোমরা এখানে কেন এসেছ? এবং মিথ্যা বলে যে তার প্রেমিক এখানে আসতেছে, তাই তারা যেন তাড়াতাড়ি চলে যায়। কিন্তু জনি বলে, আমার জানা আছে তোমার কোনো প্রেমিক নেই এবং তুমি ম্যাথিউকে গালে চুমু খেয়েছ। এই কথা বলে তারা ম্যাথিউকে ডেকে ভেতরে আনে। জেনিফার বলে, আমি শুধু ধন্যবাদ জানাতেই তাকে চুমু দিয়েছিলাম। জনি উত্তর দেয়, আমি শহরের মেয়েদের ভালোভাবেই চিনি এবং তাদের কি প্রয়োজন তা আমি জানি। এরপর জনি তাকে একটি মদের বোতল দেয় এবং সেটা পান করতে বলে। জেনিফার তা করতে চায় না। জনি বলে, যদি তুমি এটা পান করো আমরা এখান থেকে চলে যাব। না চাইলেও জেনিফার মদ খায়, কিন্তু তারা তবুও যায় না। জনি আরও বাড়াবাড়ি করে, একটি বেসবল ব্যাট দিয়ে তার মুখে আঘাত করে এবং তার দাঁত দেখাতে বলে। জেনিফার তার দাঁত দেখালে জনি সেটা ধরে নাড়তে শুরু করে। এরপর সে একটি বন্দুক বের করে এবং জেনিফারকে বন্দুকটি কিস দিতে বলে এবং কল্পনা করো যে তোমার প্রেমিকের এটা। এরপর সে জেনিফারকে বন্দুকটি চুমু দিতে বাধ্য করে এবং বন্দুকটি তার মুখে ঢুকিয়ে নাড়াতে শুরু করে। এই দৃশ্য দেখে ম্যাথিউ খুব অস্বস্তি বোধ করে এবং অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। এরপর এন্ডি জেনিফার মুখে একটি বোতল ঢুকিয়ে সেটি ভাঙার চেষ্টা করে, কিন্তু জেনিফার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং দ্রুত নিজের ব্যাগ থেকে একটি স্প্রে বের করে স্টেনি চোখে মারতে থাকে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় ভোরের দিকে জেনিফার দুইজন লোকের সঙ্গে দেখা করে। তাদের মধ্যে একজন হলো সেই আল, যিনি তাকে চাবি দিয়েছিল। জেনিফার তাদের সব ঘটনা জানায়। অন্য লোকটি, যিনি নিজেকে শরীফ বলে পরিচয় দেন, তাকে আশ্বস্ত করে এবং বলে, তুমি চিন্তা করো না। এরপর শরীফ আলকে জঙ্গলের অন্যদিকে যাওয়ার নির্দেশ দেয় এবং জেনিফারকে নিজের সঙ্গে নিয়ে তার কেবিনে ফিরে আসে। সেখানে তদন্ত করতে গিয়ে সে কিছুই খুঁজে পায় না, তবে জেনিফারের বিয়ারের বোতল খুঁজে পায়। সে বলে, সম্ভবত তুমি বেশি মদ খেয়েছ, তাই এসব কল্পনা করেছ। কিন্তু জেনিফার জোর দিয়ে বলে, আমি কিছুই কল্পনা করিনি, ওরা আমার সঙ্গে সত্যি জোর জবরদস্তি করেছে। তবুও শরীফ তার কথা বিশ্বাস করে না এবং অজুহাতে জেনিফারের শরীর অশোভনভাবে স্পর্শ করতে শুরু করে। ঠিক তখনই জনি ও তার বন্ধুরা সেখানে উপস্থিত হয় এবং জেনিফারকে দেখে হাসে। জেনিফার তখন বুঝতে পারে শরীফ ওই নরপিশাচদের সঙ্গেই যুক্ত। এরপর শরীফও তার সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে।
জনি তখন ম্যাথিউকে তার জামা কাপড় খুলতে বলে এবং বলে আজ আমি তোমাকে একজন পুরুষ বানাবো। ম্যাথিউ বাধ্য হয়ে জামা কাপড় খুলে। এরপর তারা জেনিফারের কাপড় ছিঁড়ে ফেলে এবং ম্যাথিউকে তার সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করতে বাধ্য করে। জেনিফার প্রচণ্ড কষ্ট হয় এবং চিৎকার করতে থাকে। ঠিক তখনই শরীফের মেয়ের অ্যাঞ্জেলের ফোন আসে। সে তার বাবাকে বলে যে আজ তাকে বাড়ি তাড়াতাড়ি আসতে হবে। শরীফ মেয়েকে প্রতিশ্রুতি দেয় যে সে তাড়াতাড়ি বাড়ি ফিরবে। এরপর তারা জেনিফারকে ফেলে রেখে চলে যায়। তাদের যাওয়ার পর জেনিফার কোনো রকমে নিজেকে সামলে অর্ধনগ্ন অবস্থায় সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা আবারও তাকে ঘিরে ধরে। এবার তারা তাকে মাটিতে ফেলে দেয়। অ্যান্ডি তার মুখ পানিতে ডুবিয়ে রাখে। এরপর শরীফ নিজেই তার জামা খুলেই জেনিফারের সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করতে শুরু করে। জেনিফার যন্ত্রণায় চিৎকার করতে থাকে, কিন্তু ওই নরপিশাচেরা একে একে সবাই তার ওপর অত্যাচার চালায়। তাদের ইচ্ছা পূর্ণ হওয়ার পর তারা তাকে ছেড়ে দেয়। জেনিফার কোনোভাবে উঠে সেখান থেকে চলে যেতে চেষ্টা করে। এত অত্যাচার সহ্য করার পর সে পুরোপুরি পাগলের মতো হয়ে গিয়েছিল। যখন সে একটা ব্রিজের কাছে পৌঁছায় তখন সেই 5 জন আবারও তাকে মারার জন্য সেখানে হাজির হয়, কিন্তু ঠিক তখনই জেনিফার পানিতে ঝাঁপ দেয়। এরপর তারা 5 জন পানিতে তাকিয়ে দেখে যে জেনিফার কোথাও নেই। তাই তারা ঘন্টার পর ঘন্টা তার মৃতদেহ ভেসে ওঠার অপেক্ষা করে, কিন্তু জেনিফারের দেহ ভেসে ওঠে না। শরীফ এটা থেকে বাকিদের বলে যে জেনিফারের ওপর নজর রাখা জরুরি। যদি সে এখান থেকে পালিয়ে যায় তাহলে তারা সবাই বিপদে পড়বে। এরপর তারা জেনিফারের সব জিনিস পুড়িয়ে ফেলে যাতে কোনো প্রমাণ না থাকে। রাতে শরীফ তার বাড়ি ফেরে এবং ভেতরে গিয়ে তার মেয়ের সঙ্গে দেখা করে। তার মেয়ে তাকে সারপ্রাইজ দেয় যে সে অনার্স প্রোগ্রামে নির্বাচিত হয়েছে। পরের দিন শরীফ আর্লের কাছে গিয়ে তাকে কেবিনের চাবি ফিরিয়ে দেয়। তখন আর্ল তাকে জিজ্ঞেস করে ওই মেয়ে কি এখান থেকে চলে গেছে? শরীফ উত্তর দেয় হ্যাঁ, মেয়ে চলে গেছে। পরের দৃশ্যে দেখা যায় তারা সবাই এখনও জেনিফারকে খুঁজছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। এদিকে ম্যাথিউ জেনিফারের ওপর করা অত্যাচার মনে করে গভীর অনুশোচনায় ভুগতে থাকে। একদিন আল শরীফকে ফোন করে জানায় যে জেনিফারের বোন ফোন করেছিল। সে জানতে চাইছিল কেন জেনিফার এখনও ফিরে আসেনি। আল প্রশ্ন করে তোমরা কি ওর সঙ্গে কিছু খারাপ করেছ? শরীফ উত্তর দেয় না, এমন কিছু হয়নি, সে হয়তো চলে গেছে। পরে সকালে স্টেনি দৌড়ে এসে এন্ডি আর জনির কাছে জানায় তার ক্যামেরা চুরি হয়ে গেছে। ওই ক্যামেরায় জেনিফারের সব ভিডিও ক্লিপ ছিল। এটা শুনে জনি স্টেনলেকে মারতে থাকে এবং বলে তুমি কেন এগুলো রেকর্ড করেছিলে? রাতে জনি যখন তার বাড়িতে ছিল তখন দরজায় কিছু শব্দ শুনে। সেখানে গিয়ে সে দেখে দরজার সামনে একটা মৃত পাখি পড়ে আছে। এটা থেকে জনি ভাবে হয়তো স্টেনি আর অ্যান্ডি তার সঙ্গে প্রাং করেছে, কিন্তু আবারও সে একই শব্দ শুনে এবং গিয়ে জেনিফারের একটা স্যান্ডেল খুঁজে পায়। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর ঝোপের ভেতর থেকে আরেকটা শব্দ শুনতে পেয়ে সেখানে গেলে ম্যাথিউর হাতের রাবার ব্যান্ড পড়ে থাকতে দেখে। তখন জনি ভাবে হয়তো ম্যাথিউ এইসব কিছু করছে। পরের দিন শরীফ তার বাড়িতে আসে। তার স্ত্রী তাকে একটি গিফট দেয় এবং বলে কেউ একজন তার জন্য এটি পাঠিয়েছে। গিফটের ভেতরে একটা ক্যাসেট ছিল। শরীফ যখন ক্যাসেটটা হাতে নেয় তখন অনেক ভয় পেয়ে যায়। এরপর সে সেই ছেলেদের কাছে যায় এবং স্টেনকে মারতে শুরু করে এবং বলে তোমার ওই ভিডিও রেকর্ড করার কোনো প্রয়োজন ছিল না। তখন জনি বলে গত রাতেও আমাকে কেউ বিরক্ত করছিল আর আমি জানি এটা সব ম্যাথিউ করেছে। জেনিফারের মৃত্যুর জন্য সে অপরাধ বোধে ভুগছে, তাই সে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এরপর শরীফ তাদের বলে ম্যাথিউকে খুঁজে আনতে, আর সে নিজে আলের কাছে যায় এবং তাকে গুলি করে মেরে ফেলে, কারণ আলও তাদের ওপর সন্দেহ করেছিল। এদিকে ম্যাথিউ জেনিফারের বাড়ির বাইরে এসে অপরাধ বোধে ভুগছিল। ঠিক তখনই সে জেনিফারের কণ্ঠস্বর শুনতে পায়। সে ওপরে গিয়ে দেখে জেনিফার সোফায় বসে আছে। জেনিফার তাকে কাছে ডাকতে থাকে এবং বলে আমি জানি তুমি খুব অপরাধ বোধে ভুগছ। তখন ম্যাথিউ জেনিফারের কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং বলে আমি ইচ্ছা করে এমন কিছু করিনি। কিন্তু জেনিফার তার গলায় একটা দড়ি জড়িয়ে ধরে চেপে ধরে যাতে ম্যাথিউ অজ্ঞান হয়ে যায়। এদিকে এন্ডি আর স্ট্যান ম্যাথিউকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে এন্ডি একটি নির্জন বাড়ির ভেতরে যায়, যেখানে একটা মাদুর দেখতে পায়। আর স্ট্যানের সামনে হঠাৎ জেনিফার এসে দাঁড়ায়। জেনিফারকে দেখে স্ট্যানলে যখন তাকে আক্রমণ করতে এগিয়ে যায় তখন তার পা একটি ফাঁদে আটকে যায়। সে চিৎকার করে এন্ডিকে ডাকে। এন্ডি যখন সেখানে পৌঁছায় তখন জেনিফার পেছন থেকে এসে এন্ডির ওপর আক্রমণ করে এবং স্ট্যানলের মাথায় আঘাত করে, যাতে তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর এন্ডির চোখ খুলে সে দেখে তাকে কাঠের টুকরো দিয়ে বাথটাবের ওপর বেঁধে রাখা হয়েছে। জেনিফার পানি চালু করে টপটি ভরতে থাকে আর স্ট্যানলেকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। সেই স্ট্যানকে ইঁদুর খেতে বাধ্য করে এবং তার ভিডিও করে। এরপর তার ভ্রুতে বড়শি লাগিয়ে সেই দড়ি গাছের সঙ্গে বেঁধে রাখে যাতে সে চোখের ব্যথা ফেলতে না পারে। এরপর জেনিফার এন্ডির কাছে যায়, অর্থাৎ জেনিফার দুজনকেই একসঙ্গে শাস্তি দিচ্ছিল আর তারা দুজন কাছাকাছি ছিল। জেনিফার যখন এন্ডির কাছে যায় তখন এন্ডি ক্ষমা চাইতে থাকে, কিন্তু জেনিফার বলে আমি তোমাদের সামনে ঠিক এইভাবে কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু তোমরা কেউ আমার কথা শুনোনি এবং আমার সঙ্গে যা খুশি তাই করেছ। এরপর সে এন্ডির মুখ পানিতে চুবিয়ে ধরে এবং বলে আমি তোমাকে এমন এক ভয়ঙ্কর মৃত্যু দেব যা তুমি ভাবতেও পারবে না। এরপরও সেই স্টনলের দিকে এগিয়ে যায়। একটি মাছের পেট কেটে তার মাংস বের করে স্টেনির চোখে ঢুকিয়ে দেয়। তারপর সে এন্ডির কাছে গিয়ে তার পানিতে এক ধরনের দাহ্য পদার্থ মিশিয়ে দেয়
এবং নিচ থেকে একটি কাঠি সরিয়ে দেয়। এতে ইন্ডি পানিতে পড়ে যায় আর তার মুখ পুড়ে যায়। অন্যদিকে স্টেনলির কাছে কয়েকটি পাখি আসে এবং তার চোখে লাগানো মাংস খেতে থাকে। সেই সঙ্গে তারা তার চোখও তুলে নেয়, যার ফলে সে খুবই নির্মমভাবে মারা যায়। এভাবে মেয়েটি দুজনকেই মেরে ফেলে। এরপর জেনিফার জনির পেট্রোল পাম্পে যায়। সেখানে সে জনিকে আক্রমণ করে তাকে অপহরণ করে। যখন জনির জ্ঞান ফিরে আসে, সে নিজেকে নগ্ন অবস্থায় বাঁধা অবস্থায় দেখতে পায় এবং জেনিফারকে দেখে অবাক হয়ে যায়। জেনিফার তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো আমি তোমাদের সাথে কি করতে যাচ্ছি? এটা বলেই সে একে একে তার সব দাঁত তুলে ফেলে। এতে জনি প্রচণ্ড ব্যথা পায় এবং তাকে গালাগালি করতে শুরু করে। এটা শুনে জেনিফার বলে, তোমার পুরুষত্ব নিয়ে তুমি খুবই গর্ব করো, তাই না? আজকের পর আর করবে না, কারণ আমি তোমার পুরুষত্ব চিরতরে শেষ করে দেব। এটা বলে সে একটি কাঁচি দিয়ে জনির পুরুষাঙ্গ কেটে তার মুখে গুঁজে দেয়। এতে জনি খুব জোরে চিৎকার করতে থাকে এবং সেখানেই তার মৃত্যু হয়। এদিকে শরীফ তার কাজে ব্যস্ত থাকাকালীন তার স্ত্রী তাকে ফোন করে জানায় তাদের মেয়ে এঞ্জেলের শিক্ষক বাড়িতে এসেছে। তখন এঞ্জেলও শরীফকে বলে, আমার শিক্ষক খুব ভালো, উনি আমাকে একটি খেলার মাঠে নিয়ে যাবেন। কিন্তু শরীফ তাকে বলে, তোমার শিক্ষকের সঙ্গে আমার কথা বলাও। তখন আমরা দেখি সেই শিক্ষক আর কেউ নেই, বরং জেনিফার, যে ভুয়া শিক্ষক সেজে এসেছে। এরপর জেনিফার শরীফকে তার নাম বলে। শরীফ এটা শুনে অবাক হয়ে যায় এবং তাকে বলে, দয়া করে আমার মেয়েকে আঘাত করো না। জেনিফার ফোন কেটে দেয় এবং তার মেয়েকে নিয়ে যায়। শরীফ দ্রুত বাড়ি ফিরে আসে এবং তার স্ত্রী তাকে জানায় যে শিক্ষক তাকে খেলার মাঠে নিয়ে গেছেন। শরীফ দ্রুত সেখানে গিয়ে তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু সে তার মেয়েকে খুঁজে পায় না। পরে সে তার গাড়ি নিয়ে চলে যেতে চায়, কিন্তু ঠিক তখনই জেনিফার তাকে পেছন থেকে আক্রমণ করে এবং ধরে নিয়ে যায়। শরীফ জ্ঞান ফিরে পেলে নিজেকে বাধা অবস্থায় দেখতে পায় এবং তার পেছনে জেনিফার একটি শটগান ধরে রেখেছে। শরীফ যন্ত্রণায় চিৎকার করে বলে, দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। কিন্তু জেনিফার সেই শটগান শরীফের পাছার ভেতরে ঠেলতে থাকে এবং তোমরা যেভাবে আমার ওপর পশুর মতো অত্যাচার করেছিলে, আমিও তোমাকে ঠিক তেমন শাস্তি দেব। শরীফ তখন প্রশ্ন করে, তুমি আমার মেয়ের সাথে কি করেছ? জেনিফার উত্তর দেয়, তোমার মেয়ে খুবই তরুণ এবং সুন্দর, যদি কেউ তার সাথে এমন কিছু করে তবে কেমন লাগবে? শরীফ তখন বলে, যদি কেউ আমার মেয়ের সাথে এমন করে আমি তাকে মেরে ফেলব। তখন জেনিফার বলে, আমি তোমাকে ঠিক সেই শাস্তি দেব, কারণ তুমিও তো অন্য কারো মেয়ের সাথে এমন করেছিলে। এরপর জেনিফার শটগানের ট্রিগারে একটি দড়ি বেঁধে মেথিউর হাতে বাঁধে, যে শরীফের সামনে অচেতন অবস্থায় পড়েছিল। জেনিফার বলে, যখন মেথিউর জ্ঞান ফিরবে তখন তোমরা দুজনেই মারা যাবে। এরপর সে বাইরে গিয়ে বসে। মেথিউর জ্ঞান ফিরলে সে শরীফকে দেখে অবাক হয়। শরীফ তাকে বলে, একদম নড়বে না, কিন্তু মেথিউ তার হাত নাড়ায় এবং গুলি চলে যায়। সেই গুলি শরীফের পেছন দিয়ে গিয়ে মেথিউকে আঘাত করে। এর ফলে শরীফ এবং মেথিউ দুজনেই ঘটনাস্থলে মারা যায়। শেষ দৃশ্যে দেখা যায় জেনিফার এই দুষ্কৃতীদের নির্মমভাবে মেরে ফেলার পর নিজের প্রতিশোধ সম্পন্ন করে এবং খুশি হয়। গল্পটি শেষ হয়। বন্ধুরা, যদি এই সিনেমার দ্বিতীয় অংশ দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি শেষ পর্যন্ত ভিডিও দেখে থাকেন তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটি গল্প নিয়ে আবার দেখা হবে।